শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আবারও নতুন করে আরেকটা ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম। কীরকম হয়েছে, অসুস্থর পরে বড় ভিডিও বা ব্লগ করতেই পারছি না, বা তোমাদের মাঝে আমি শেয়ারও করতে পারছি না। তা আবার নতুন করে ভিডিও করলাম তোমাদের মাঝে। প্রত্যেক দিন আশা করি প্রত্যেক দিনই ভিডিও পাইবা। আর একটু আশা রাখতেছি তোমরা তো সবার সাপোর্ট আর একটু ভালোবাসার তে আস্তে আস্তে সুস্থ ও মোটামুটি সুস্থর পরে সংসারের কাজ আবার হাত দিলাম। তে কাজের দিদিরা যেটুকু কাজ করছে তো করছে, আর লগে লগে একটু করে যাচ্ছে, কারণ আর রাহনের ইচ্ছা নাই। কারণ যারে রাখলাম কাজের লেগে হেও যদি একটু সমস্যা করে, তে আমার মনে করে না রাইকা টাকা দিয়ে রাইকা লাভ আছে। আমি কাজের লেগে রাখছি, তুমি যদি সেরকমভাবে যদি আমার কাজটা না করো, তো টাকা শুধু শুধু ফালতু ফালাইয়া লাভ নাই। এই কাজ তো আমরাই করতে পারি। তো এই লেগে হাজব্যান্ড আমি কইলাম থাক, কাজের লোক আর রাখার দরকার নাই। তো তাই না একটু বিরক্ত হয়ে গেছে, কারণ একটা জিনিস যদি তাই কইয়া কইয়া করানো লাগে, একটা বইয়া খারাপ লাগে। আমি কোনো কাজের লোকের একটু মানে আমি নিচু করতেছি না, কারণ সবটা বোঝানোর দরকার। একটা মানুষের পয়সা রোজগার করে কিন্তু অনেকটা খাটনি দিয়ে, তুমিও যখন খাটনি দেওয়া করো আমরাও কিন্তু খাটনি দেওয়া করি। এই খাটনির টাকা কিন্তু তোমার দেওয়া, তুমিও খাটনি করে নিতেছো, কিন্তু সেটা বুঝছা সেটাই খাটনিটা করণ লাগে। তোমার যদি একটা কাজের কথা কই, তুমি যদি এটা বিপরীত করো, এটা কিন্তু খারাপ লাগে। আমি আজকে কয়েকটা দিন হয়েছে কাজের লোক রাখছি, ঠিক আছে, কিন্তু আমার ঘরের দিকে সাউনের মতো না। যে অবস্থা মানে আজকে আগে জানি আমি কাজ করতে পারছি না, এলাকা আমার অপরিষ্কার হয়ে রয়েছে অসুস্থতার কারণে। কিন্তু ওখানে তো কাজের লোক আছে, কিন্তু এত খারাপ কাম আমি নিজেও ভাইবা পাই না। যে কাজ আজ আমি 1 ঘন্টার ভিতরে কাম, বাড়ি ঘরের কাম সাইরা, হাজব্যান্ডের অফিসে রান্না কইরা, ছেলেরা স্কুলে পাঠাইয়া, আমার সব কিছু সাইরা আমি দোকানেও গেছি যে 10:30টার লগে লগে। এই জায়গার ভিতরে ওখানে প্রায় 3 জনা কাম করতেছে। আমার হাজব্যান্ডও করতেছে, আমার ছেলে অনেক সময় করতেছে। হয়তো আমি অসুস্থ কারণে আমি করতে পারি না, আবার কাজের দিদিও করতেছে। এই জায়গার ভিতরে কাম, সুবার নিচে, খাটের নিচে যে অবস্থা হয়ে রয়েছে, মানে কোনের মতন আমার রান্নাঘরের। তোমরা নিজের এই ভিডিওর ভিতরে দেখতে পারবা কি অবস্থা। আমি একটু 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 করে আসলে এখানে একটু পরিষ্কার করতেছি। পাশে হাজব্যান্ডও আছে, হাজব্যান্ডও বাইরে দেয়া করতেছে, কারণ তাইনের চোখও যেমন সহ্য হইতে, তাইনে হয়তো কালো হইতে পারে, কিন্তু কাম কাজ আছে না পরিবারে। অনেক সময় আমি একটু আলসি লাগলো কামটা রেখা দিলাম, কিন্তু তাইনে কইব কাম সাইরে আর পদা ইয়ে করো, নাহলে নিজে করে লাইছে। আমার এত বিরক্ত লাগতেছে কোনের মতন না। হয়তো অনেকে খারাপ পাইতে পারো, আমি কোনো কাজের লোকের কিন্তু আমি নিচু করছি না, কিন্তু আমার যে আমি যারে রাখছি হের মানে ইয়ে কইতাছি, এত অপরিষ্কার কাম। কিন্তু পয়সা তো কিন্তু কম নিতেও না, বা আমরা দিতাম না, কিন্তু কাজটাও তো সেরকমভাবে করতে হইব, তাই না? যে আমি তো কোনে নিরুপায় ওই আসা তোমার লিগা রাখছি। তুমি যদি এই জিনিসটা সুযোগটা যদি দুর্বলতার যদি কাজ করো, ভাইবা যদি তুমি বিপরীত কাজটা করো, এটা কিন্তু দেখতে খারাপও লাগে। তোমার কাছে যেমন খারাপ না লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগে। পয়সা কিন্তু কম না, 1 মাসের লেগে যদি আমি 2,000 টাকা দিই, তাহলে কিন্তু প্রচুরই টাকা। কিন্তু কাম বেশি না, 1-1.5 ঘন্টার কাম। শুধু ঘর মোছা, কয়েকটা কাপড় ধোয়া, আর রান্নাঘরটা পরিষ্কার করে বাসন ধোয়া দাও, এই শুধু কাজ। এমন না বললে ঘর ঝাড়া বা এটা সেটা অন্য এক্সট্রা কোনো কাজই করতো না, শুধু এই কয়েকটা কাজই। আমার এটাই দেখতে আছে না বিরক্ত লাগতেছে। আমার ফ্রিজের ভিতরে সবজি রাখে, এই দেখো সবজির আমরা যেন গ্রাম ছেড়ে দেখো, কিন্তু কফি মানে মূলা কাটলে মূলার মুখের সামনে যেন ডাড়া, আমরা ডাড়া কই, এই জিনিসটি পর্যন্ত রাখানোর কোনো প্রশ্নই ওঠে না। এইটি রেখাইছে সবজি, যে অবস্থা খারাপ করে রেখা দিয়েছে, বা আগে সবজিটা দিছে না, পরে সবজিটি তত্ত্বচারি কাটতে লাগছে, আর বাকি সবজিটি নষ্ট হয়ে গেছে। আমি তো নইয়া জিনিসটা লইতেও পারছি না। বা যেমন আমি রান্না করে সেটা আমার ভাত নিয়ে বড় করে দেওয়ান লাগছে চেয়ারের উপরে, বা অনেক সময় হাজব্যান্ডে খাওয়াইয়া দিছে, আমার যে পরিস্থিতিটা আসলো। আর তাই না যেটুকু পারছে রান্না করে দেওয়া নষ্ট করছে, মানে কোনের বাইরে। কারণ 1 মাসে আমরা পরিস্থিতিটা আছে না অন্যরকম হয়ে গেছে, লাগে এমন দোষ হয়ে গেছে। তে শুধু আমরা কাজের লোকটা রাখা হয়েছে কে লেগা, আমার হাজব্যান্ড যে মানুষটা 10টা লোক খাইতো, এই মানুষটা একটা বাজলেও খাইতে পারতেছে না। তাই না খাওয়ানো নরম হচ্ছে, কিন্তু পরিশ্রমটা বেশি করতেছে। আমার যত্ন, ছেলের মাস্টারের বাড়ি, ছেলের স্কুল, ছেলের খানা, তাইনের আবার অফিস, সব কিছু করছে, কিন্তু খানাটা হয়েছিল না। এ লেগে শুধু কাজের লোকটা রাখা হয়েছে। তাই না যদি সকালবেলা কাজটা করে দেওয়া যেত, এরপর দেয় হাজব্যান্ডের রান্না করে দিয়ে ছেলেরাও খাওয়াইছে, নিজেও খাইছে, একটু 10:30টার লোক একটু ভাত খেতে পারছে। একটা মাসে দেখো যত পরিশ্রম করে খাওয়ানটা যদি টাইমে না হয়, তাহলে হয়ে জায়গা
শরীরটা নরম হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের সকালবেলার খানাটা একটু মেন খানা, দুপুরবেলা টিফিনের মতন খায়, রাত্রেবেলা হে বেশি না, এর লেগে সকালবেলার খানাটা একটু না টেনে পেট বইরা খা। তো এই জায়গার ভিতরে আমাকে নিজের কাছেও খারাপ লাগতেছে, কিছু করার না, আমি তো উঠতে পারতাছি না বা আমি কোনো কাজ যেন করুম নিজের, আমি যেন ওষুধটা যেন খামো এমন ক্ষমতাটা আসলো না। এই জায়গার ভিতরে ভগবানে তো আমার অনেকটা সুস্থ করছে। ওখানে হয়তো আমি কিন্তু কখনো বেল বান্ধাই না, বেল বাইন্দা আসলে আমার কাজ করতে লাগতেছে। হয়তো ভগবান জানি না আমার কবে শরীরটা জটফটায়া শরীরটারে সুস্থ করে সেটা নিয়ে করে দিব, জটফটায় আমি যাতে কাম করতে পারি। শরীরটা এত খারাপ হয়েছিল বা অক্ষণে আমি অনেকটাই সুস্থ আছি। তো এই লেগা রান্নাঘরে টুকটাক কাজটি আমি করতেছি। চালের ডামের নিচে মাকড়সা জাল হয়ে গেছে গা, আমার দেখা মাথা পুরা গরম হয়ে গেছে গা। কি অবস্থা যেন হয়েছিল আমার বাবার বাইরে। আজকে আমি কয় মাসে, ও মাস না ঠিক আছে, আমি রান্নাঘরে গেছি প্রায় 1 মাস। 1 মাস পরে আমি রান্নাঘরে গেছে, আমি রান্নাঘরের কাজটা আবার হাতে করতেছি। আমার কড়াইয়ের যে অবস্থা হয়েছে, কড়াইয়ের ভিতরে আমি যা রান্না করতেছি আমার যেমন শরীর শিরশিরি করতেছে, আমার যেমন এটার ভিতরে রান্না করতে আমার ভালো লাগতেছে না। কবে জানি এই রান্নাঘরের কড়াইটা আমি পরিষ্কার করলাম, আমার সকলটা যেমন তেমন ভাতের ডেকা রান্না কড়াইটা যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না। কালো হইলে আমার কি জানি শরীরটা শিরশিরি করে, এই জিনিসটার ভিতরে খাইতে আমার একটু শক লাগে বা খাওয়াইতে। তো কবে জানি পরিষ্কার করলাম, আমি ভাবাইতেছি না। তো রান্নাঘরে টুকটাক কাম সাথে আমি কালকে একটু মসুর ডাল ভিজিয়ে রাখছি, মনে করছিলাম বাড়ির যাতে আছে একটু বড়ি দিয়ে দেবো। বড়িটা আমার ছেলেকে মেয়েকে সবাই পছন্দ করে, এলাকা একটু বড়ি দিয়ে শুকাই রাখলে দেখো মেয়ে আইলেও খাইতে পারবো। তো মিক্সারে গুঁড়ানতে দিয়ে পেস্ট করে রাখাইতেছি, রাইখা সেটা আবার ছেলের খানাও রেডি করতেছি। কারণ হ্যাঁ মাস্টার বের থেকে বসে এদিক দিয়ে হাজব্যান্ডে হেরে স্নান করাইতে নিচ্ছে, আমি দিক দিয়ে বাদ ঠান্ডা করে হইতাছি। কারণ হেরের আগে বা আমার হাজব্যান্ড বা আমি লয়ে যাইতাম, এই জায়গার ভিতরে গাড়িটা হয়েছে 9:30 লইলো গাড়ি পরে। তো এই লেগে বাটটা ঠান্ডা করে আমি খাওয়াই দিলে আমার হাজব্যান্ডে সব কিছু ড্রেস ড্রুস পরাইয়া রেডি করাইলাম। কারণ আগে তো একটু টাইম, যেমন 10টা 10-এ গেছে, এখন 9:30 আধা ঘন্টা আগে তোমার হেরে রেডি করে রাখুন লাগতেছে। আয়ে 9টা 10-এ 15 এমন আয়ে 15 মিনিট বা 20 মিনিটের ভিতরে হেরে রেডি করি। হের ভাতটা ঠান্ডা করে মাছ ভাজাটা করে তো আমি আমার পেস্টের আমি একটু কালি জিরা দিলাম, একটু হালকা লবণ দিলাম, দিয়ে সেটা এটা রেডি করে রেখে গেলাম। হেরে খাওয়াই দিয়ে সেটা আমি বড়িটা দিব, কারণ খাওয়াইতে অনেকটা টাইম নিব গা। যদি হের কাছে দিই হে খাওয়ানটা টাইম আমার ভালো করে খাইতে পারতো না, আদা মাদা খাইয়া যাইব গা গাড়ির সাউন্ড পাইলে। তো এই লেগে হয়তো হাজব্যান্ডে হের ড্রেসটা পরাই দিতেছে, আমি দেখতে খাওয়াই দিলাইতেছি, কারণ দুজনে তাইস করে হের রেডি করান লাগেন একটু। হ্যাঁ একটু ডিলাটা বেড়ে কি যে একটা জটফটে যেন কাম করুন এটা করতে পারে না, হের পিছে সারাক্ষণ থাকুন লাগে। তো এদিক দা হের বাবা হের ড্রেস টেস্টি পরাই দিতেছে, আমি দেখতা হেরে খাওয়াই দিলাইছি। খাওয়াই দিয়ে আয়া বসি, কাজের দিদিটা কইছি আমি কি আমার ঘরের কাজটা ছাড়ছো, এই একটু গোবরটা দিয়ে সাম উডানটা লেপাদা করো, উডানটা একটু ধুলা বেশি, কারণ উডানা হনা রোদের ভিতরে সবসময় বয়ে আসলে একটু খাওয়া দাওয়া বা আমি চেয়ার লইয়া বয়ে থাকি। তো চেয়ারের ভিতরে অনেক সময় আমার খাওয়ান দাঁড়িয়ে বা উডানা খেয়ালে উডানটা লেফা থাকলে দেখো ভালো লাগে। এলাকা তাই না গুফরাই না দিছে, তো তাই না নিজের থেকে কইছে দিদি গুফরাই না তো দিলে আমি লেপা দিলাম। তে তাই না লেগা একটু ওখানে রুটি করতে একটু টাইম লাগবে দেখে লেগা গুলা রুটি করে দিলাম, গুলা রুটি আর একটু চা করে দিলাম বেশি করে, তাই না খেয়াল দেখো যতই কাজের আমার বাড়িতে আজকে বিপদে পড়ে না তাই না আনছি। আর পেটের দেয় কিন্তু আমরা সবাই কাজ করি, আমরা হয়তো জব করে বা আমি হাতের কাম করি, সবাই একটা না একটা কাম করে শুধু পেটের লেগা। আমরা যদি খানাটা যদি না থাকে বা খানাটা যদি না খাইতাম পারি, যদি একটা কাজ না করতাম পারি, তাহলে কিন্তু আমরা ঘরে খানা আইতো না। তো এই খাওয়ানটার লেগে সবাই সব কাজ করে। দিয়ে লেগে তাই লেগে একটু খাওয়ান আমি রেডি করে নিলাম। আর এর আগে তো কিছু কথা কইছি, কারণ আমার কথা হইলো যে কাজটাই করব সবাই টাকার লেগে তোমার কাজটার ভিতরে রাখছে, পরিষ্কারভাবে একটু করো, যাতে সবারই টাকাটা দিলে যাতে মনটা মানে খারাপ না লাগে। তে আমি যেমন টাকা দেবো, যদি কাজটা ঠিক মতো না হয়, আমার কিন্তু মনটা খারাপ লাগবো, এ লেগা একটু পরিষ্কার জিনিসটার লেগা। আর তোমরা সবাই জানো আমি বাইরেও কাম করছি, আমি ঘরেও কাম করছি, কোনো অসুস্থর কারণে আমি যাইতে পারতেছি না। এই কাম আমি সাইরা ছেলেরে স্কুলে পাঠাইয়া হাজব্যান্ডও অফিসে যাইতো, আমিও নিজের কাম সব সাইরা সংসারের কাম সাইরা আমি দোকানও করছি, ছেলের স্কুল করাইছি, মাস্টার বাড়ি করাইছি, নিজের হাতে একটা ফুসা লোকের মতন সব কাম করছি। কোনো অসুস্থর কারণে আমি সব কিছু সাইরা দিয়ে আমি বাড়িতে বই না।
তো এই কামেরে আমি সত্যি কথা কিন্তু আমি কামেরে ডরাই না, আমার কাম করতে ভালো লাগে। একজন আমার সাথে গল্প করলে দেখো 10টা কত হইব, 10 কানে সরবো। এর থেকে কামে থাকো, মনটাও ভালো লাগে, তোমার ঘরের কাম রয়ে যেতেছে গা, অনেক কিছু শিখন যাইতেছে। এর লেগে আমি কামের ভিতরে সবচেয়ে বেশি থাকছি। আর কোনা যত অবসর থাকবো এত শয়তানের বাসা হইব, এর থেকে কামও থাকো অনেকটাই ভাল লাগে। তো সব কিছু সাইডা আমার দিদিরে, কাজের দিদিরাও একটু খাওয়ান দিয়া আমি বললাম আমার বড়িরে দিতাম, থালের ভিতরে একটু তেল মাজ্জা দিয়া সেটা মানে বড়িরে দিমু। আর বড়ি দেওয়ার আগে যারা যারা দৌ তোমরা তো সবাই জানো, বড়ি দেওয়ার আগে ভালো করে একটু হাতে ফেটাইয়া যদি দো তাহলে এটি বড়িটি একটু ভালো। তে আগে দেখতাম ছোটো থাকতে আমার মা এমন করে দিত বা দিদা এমন করে দিত, তা আমি একটু হনে দেওয়ানোর চেষ্টা করছি, দিতাম, আমার শাশুড়ি থাকতেও দিছে, কিন্তু অক্ষণে এবার বাড়ির থাকো না আস্তে ধীরে মানে আমিও দিতে আসি, মানে শুকাই শুকিয়ে একটু রেখা দিলে দেখো খাওয়ান যা। আর এবার অসুস্থর কারণে আত্মীয় স্বজনকে বিপদে যেন বন্ধুর পরিচয় করে না সবটাই চিনতে পারছি। অসুস্থ হয়েছি আমার ছেলেরা যেন একবার কেউ ডাক দেওয়ান বা খাওয়ান দেওয়ান এমন কোনো মানুষ নাই, কিন্তু আমি পাড়া প্রতিবেশীর সাপোর্ট পাইছি। বা আমতলিকেও আমি যেন দোকান দিছি, বা আমার দোকানের আশেপাশের মানুষ আওন দেহন, বা সকালবেলা যেন কার্তিক মাসের ভোর কীর্তন বেরিয়েছে, ভোর কীর্তনের তারা আমার বাচ্চা সবসময় কীর্তন করতো, তারা পর্যন্ত এসে দেখছে বা মানে খোঁজখবর নিছে, বা আশেপাশের যে মাসি তারা আছে সবাই কিন্তু খোঁজখবর নিছে। কিন্তু আত্মীয় স্বজনের আমি সাপোর্ট পাইছি না দ্বিতীয় দিন, কখনো আমারও চিন্তা করা লাগবো। তো আজকের ভিডিওটা কথা কথা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো, সাপোর্ট করো। টাটা, বাই বাই।